দেখতে দেখতে বছরটা কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু আমাদের ইনভেস্টিং স্টার্ট করা হলো না। এখনও বহু মানুষ আছে যারা ভেবেই যাচ্ছে যে এই তো পরের মাস থেকে স্টার্ট করবো, পরের মাস থেকে স্টার্ট করবো, কিন্তু নানা জায়গায় শুনে আসছো যে কোথায় ইনভেস্ট করতে হয়। তো বেশিরভাগ মানুষরা কিন্তু পরামর্শ দেয় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য। কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট তো করবো, কিন্তু কোন ফান্ডটা আমি চুজ করলে আমার ভালো রিটার্ন আসবে, সেটা কিন্তু সব থেকে বড় একটা কোয়েশ্চেন কিন্তু সবার মধ্যে কিন্তু দাঁড়িয়ে যায়। তো আজকে তোমার সাথে এই রকমই 5টা ফান্ড আমি শেয়ার করবো, যেটা কিন্তু লার্জ ক্যাপ নয়, স্মল ক্যাপ নয়, একদম মিড ক্যাপ স্টক, যেখানে থাকবে একদম মিডিয়াম রিস্ক কিন্তু হাই রিটার্ন পাওয়ার সম্ভাবনা। নমস্কার, আমি দীপেন্দু গায়েন এবং আরও একটি মিউচুয়াল ফান্ড সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। কারণ আজকের ভিডিওটা যদি আপনি একদম লাস্ট অবধি দেখেন, তাহলে কিন্তু বেশ কিছু মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে পারবেন, যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। এবং আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং ভাবছেন যে 2025 পড়লেই আমি ইনভেস্ট করবো, তো এই ফান্ডগুলো কিন্তু আপনার জন্য বেশ লাভদায়ক হতে পারে। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। ওয়েল, সবার ফার্স্টে যে ফান্ডটা দিয়ে আমরা স্টার্ট করব, সেই ফান্ডের নাম হচ্ছে অ্যাক্সিস মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যে এখানে যে লেখা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, তো যখনই আপনারা ইনভেস্ট করবেন তখনই অবশ্যই চেক করে নেবেন যে সেই প্ল্যানটা ডাইরেক্ট কিনা। ঠিক আছে? কারণ মিউচুয়াল ফান্ড কিন্তু সাধারণত দু প্রকার, একটা ডাইরেক্ট, একটা হচ্ছে রেগুলার। তো অবশ্যই ডাইরেক্ট ফান্ডে করবেন। এবং এই যে রেগুলার ফান্ড এবং ডাইরেক্ট ফান্ড নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের অলরেডি প্লেলিস্টে ভিডিও আছে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবেন। কারণ এই দুটো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যখন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাব। তাই চুজ করাটা কিন্তু অবশ্যই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো চলুন, এই যে ফান্ডটা, এই ফান্ডের বর্তমান ন্যাপ ভ্যালু হচ্ছে 131 টাকা 57 পয়সা, যেখানে বলা আছে যদি আমরা 3 বছরের অ্যাভারেজ রিটার্ন ধরি, তাহলে কিন্তু 19.91% কিন্তু রিটার্ন দিয়েছে। এটা যদি ম্যাক্সিমাম দেখি, তাহলে কিন্তু টিল ডেট, এখানে বলছে টিল ডেট সিএজিআর রিটার্ন হচ্ছে 20.82%। মানে এটা যদি আপনি 10 বছর ধরে, মানে এটা স্টার্ট হয়েছিল 2013 সালে, যদি আপনি সেখান থেকেও যদি এইটি ফান্ডে ইনভেস্ট করতেন, তাহলে অ্যারাউন্ড আপনার যে টাকাটা, সেটা কিন্তু 20% সিএজিআরে কিন্তু টাকাটা বাড়তো। তো এই যে ফান্ড, এই ফান্ডের কিন্তু অ্যাসেট সাইজ হচ্ছে 30,000 কোটি টাকা অলমোস্ট। যেটা সবার থেকে ভীষণ ইম্পর্টেন্ট যে রেশিওটা, সেটা হচ্ছে এক্সপেন্সেস রেশিও। তো এখানে এক্সপেন্সেস রেশিও দেখো 0.54%, মাত্র 0.54%। যেখানে রেগুলার ফান্ডই, যখন রেগুলার ফান্ড, যেটা আমি ভিডিও শুরুতে বললাম, যখনই আপনি চুজ করবেন তখন কিন্তু এই যে এক্সপেন্সেস রেশিওটা, সেটা কিন্তু 1%-এর উপরে চলে যাবে। তো কেন চলে যায়, কী কারণে চলে যায়, কেন আমাদের ডাইরেক্ট ফান্ড চুজ করা উচিত, সেই কারণে কিন্তু আপনার সেই ভিডিওটা দেখতে হবে, যেখানে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়েছি ডাইরেক্ট এবং রেগুলার নিয়ে। এখানে দেখতে পাচ্ছ যে এক্সিট লোড, যদি আপনি ইনভেস্ট করেন এবং 1 বছরের মধ্যে যদি আপনি কোনো রকমভাবে উইথড্রল করেন, সেখানে কী বলছে যে আপনি যদি আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে তার যদি 10%-এর উপরে এক্সিট করেন, সেখানে কিন্তু আপনাকে 1% কিন্তু চার্জ দিতে হবে, মানে রিডিমশন চার্জ কিন্তু দিতে হবে উইদিন 1 ইয়ার। কেমন? তো এদের যে কোম্পানিগুলোতে, মানে যেই সেক্টরগুলোতে এরা সব থেকে বেশি ইনভেস্ট করেছে, সেই সেক্টরগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল গুডস, নেক্সট হচ্ছে হেলথ কেয়ার, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং সার্ভিসেস, অটোমোবাইল। এই 5টা সার্ভিস, এই 5টা সেক্টরে কিন্তু এরা সব থেকে বেশি অ্যালোকেশন করেছে। যেখানে এখানে বলছে যে তাদের যে টাকাটা, মানে 30,000 কোটির 11.5%-এর ওপরে কিন্তু মোটামুটি প্রত্যেক কটাতে 10-11%-এর ওপরে কিন্তু এই সব সেক্টরগুলোতে, এই সেক্টরে কিন্তু এরা ইনভেস্ট করে রেখেছে। যেখানে এদের যে মেন ইনভেস্টমেন্ট আছে, সেটা কিন্তু সুপ্রিম ইন্ডাস্ট্রি আছে, ট্রেন্ড আছে, ছোলামণ্ডলম ইন্ডাস্ট্রি আছে, মানে যে ছোলা, ওকে, সো কামিন্স ইন্ডিয়া আছে। তো এগুলো গেল এদের টপ কোম্পানি, যেখানে এরা ইনভেস্ট করে রেখেছে। নেক্সট যে ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করবো, সেই ফান্ডের নাম হচ্ছে এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি বর্তমান ন্যাপ ভ্যালু হচ্ছে 265, যেখানে আপনি নর্মালি যদি টিল ডেট সিএজি রিটার্ন দেখেন, তাহলে কিন্তু অ্যাভারেজ 20.74% কিন্তু আপনার ইনভেস্টমেন্ট গ্রো করেছে, মানে যেটা কম্পাউন্ডিং হয়েছে। যেখানে এই কোম্পানির অ্যাসেট সাইজ হচ্ছে 21,400 কোটি টাকার মাত্র, যার এক্সপেন্সেস রেশিও হচ্ছে 0.79%, যেটা কিনা এক্সিসের থেকে একটু বেশি। এটারও কিন্তু এক্সিট লোড আছে 1% ইফ রিডিম উইথ 1 ইয়ার। এখানে কিন্তু আর বলেনি যে আপনি যদি 10% এক্সেস হয়, এখানে কিন্তু বলে দিয়েছে যদি 1 বছরের মধ্যে আপনি উইথড্রল করেন, সেখানে কিন্তু 1% রিডিমশন আপনাকে কিন্তু দিতে হবে। যেখানে এরা নিফটি মিড ক্যাপ 150 থেকে, যে 150-র মধ্যে যেসব স্টকগুলো লিস্টেড আছে, তারা কিন্তু সেই কোম্পানি থেকে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করেছে। যেখানে টপ হোল্ডিং হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর আছে, সার্ভিসেস আছে, হেলথ কেয়ার সেক্টর আছে, ক্যাপিটাল গুডস আছে। তো এইসব কোম্পানিগুলোকে কিন্তু এরা সবথেকে বেশি ফোকাস করেছে। সো এখানে দেখতে পাচ্ছ যে এরা কিন্তু যে কোম্পানিগুলোতে সবথেকে বেশি হোল্ডিং করেছে, তো এখানে লিস্ট আছে, সেগুলো আপনারা একটুখানি পজ করে এখানে পড়ে নেবেন। এইবার যেই ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করবো, সেই ফান্ডের নাম হচ্ছে কোটাক ইকুইটি অপরচুনিটিস ফান্ড। কেমন? তো এখানে একটু পজ করে নামগুলো অবশ্যই খাতায় নোট করে নেবেন। আর যার ন্যাপ ভ্যালু হচ্ছে 393 টাকা। এটা যদি আমরা টিল ডেট একদম, মানে যেদিন থেকে স্টার্ট হয়েছিল তারপরে দেখি, সেটা কিন্তু 18.65%, মানে 18.5% কিন্তু এই ফান্ডটা কিন্তু গ্রো করেছে, মানে সিএজি এর রিটার্ন কিন্তু আপনাকে দিয়েছে। তো এই ফান্ডের যদি আমরা অ্যাসেট সাইজ দেখি, তাহলে কিন্তু প্রায় 25,000 কোটি টাকা কিন্তু অ্যাসেট সাইজ, যার এক্সপেন্সেস রেশিও 0.50 মাত্র।
যেখানে এরাও বলছে যে 10% অ্যাবভ যদি আপনি এক্সেস ইউনিট যদি আপনি উইথড্রল করেন সেক্ষেত্রে আপনাকে 1% কিন্তু রিডেমশন দিতে হবে উইদিন 365 ডেজ। এরাও যেসব সেক্টরে এরা তাদের পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করেছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল, এনার্জি সেক্টর, ক্যাপিটাল গুডস এবং টেকনোলজি এবং হেলথ কেয়ার সেক্টর। এগুলো গেল এদের টপ 5 সেক্টর যেখানে এরা এদের পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করেছে। এদের যে টপ হোল্ডিং সেটা দেখতেই পাচ্ছেন, যেটা আপনি একটু পজ করে নিয়ে সেখানে আপনি দেখে নিতে পারেন কোন কোন সেক্টরে আছে, কেমন। এবার 4 নম্বর ফান্ড যেটা আপনাদের সাথে শেয়ার করবো তার নাম হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, যার বর্তমান ন্যাপ ভ্যালু হচ্ছে 211 টাকা 61 পয়সা। কেমন, এটা যদি বলি তাহলে টিল ডেট মানে এর সিএজিআর হচ্ছে অ্যারাউন্ড 22.5%, যেটা কিন্তু যে বাকি 3টে ফান্ড ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেশি। এবং এই ফান্ডের যে অ্যাসেট সাইজ আছে সেটা কিন্তু 75,000 কোটি টাকা, যেটা কিন্তু 3টে ফান্ডের থেকে অনেকটাই বেশি, এবং যার এক্সপেন্সেস রেশিও কিন্তু 0.76%। এবং এই ফান্ডও কিন্তু আপনি যেই ফান্ডে ইনভেস্ট করেন না কেন প্রত্যেকটা ফান্ডেই কিন্তু আপনার এক্সিট লোড যদি আপনি 1% দিতে হবে যদি আপনি 1 বছরের মধ্যে রিডেমশন করে। এটা এই যে 1% রিডেমশন আছে এটা কিন্তু কিছু কিছু টাইপ অফ ফান্ডের উপরও ডিপেন্ড করে যে আপনাকে কত পার্সেন্ট রিডেমশন দিতে হবে। এই ফান্ডটার যে টপ হোল্ডিং আছে সেগুলো কিন্তু হেলথ কেয়ার সেক্টর, ফিনান্সিয়াল আছে, টেকনোলজি, ক্যাপিটাল গুডস এবং সার্ভিসেস। তো এই যে টোটাল ফান্ডটা, এই ফান্ডটা কিন্তু প্রায় 5টা কোম্পানিতে কিন্তু তাদের ডাইভার্সিফাই করছে, যেখানে এদের যে টপ হোল্ডিং আছে সেটা কিন্তু আপনি ভিডিও পজ করে কিন্তু দেখে নিতে পারেন। যেখানে এখানে দ্য ইন্ডিয়ান হোটেল কোম্পানি, এখানে আছে অ্যাপোলো টায়ার, ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস, দ্য ফেডারেল ব্যাংক, এইসব কোম্পানিগুলোতে কিন্তু এদের সব থেকে বেশি কিন্তু হোল্ডিং আছে। এবং লাস্ট এবং দ্য বেস্ট ফান্ড সেটা হলো মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্টর, যেখানে বর্তমান ন্যাপ ভ্যালু হচ্ছে 127 টাকা 89 পয়সা। টিল ডেট যদি আপনি সিএজিআর দেখেন তাহলে কিন্তু অ্যারাউন্ড 26.5% কিন্তু গ্রো করেছে এই ফান্ডটা। এই ফান্ডের যে অ্যাসেট সাইজ আছে সেটা কিন্তু 22,897 কোটি টাকা, যার এক্সপেন্সেস রেশিও কিন্তু 0.54% মাত্র। যেখানে আর এক্সিট লোড নিয়ে কথা বললাম না, অলরেডি এখানে দেখতে পাচ্ছ যে 1% কিন্তু রিডিমশন আছে যদি আপনি এটাকে 365 ডেজের আগে যদি উইথড্রল করে নেন। এবং এরা যে সেক্টরে এদের ডাইভার্সিফাই করেছে পোর্টফোলিওটা সেটা এখানে দেখতে পাচ্ছ টেকনোলজি, সার্ভিস, অটোমোবাইল, ক্যাপিটাল গুডস এবং কনজিউমারে কিন্তু এরা এদের পোর্টফোলিওটাকে কিন্তু ডাইভার্সিফাই করে দিয়েছে। এবং এদের যে টোটাল যে 5টা ফান্ডে মানে 5টা স্টকে এরা যে লিস্ট করেছে সেটা হচ্ছে পলিক্যাপ, পারসিস্টেন্স, কল্যাণ জুয়েলার্স এবং জিও ফিনান্সিয়াল সার্ভিস। এই যে এরপরে কিন্তু অনেক মানে স্টক আছে, এগুলো পার্টিকুলার 4টে স্টক যেখানে এরা সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করেছে। দেখতেই পাচ্ছ পার্সেন্টেজ কত, এই ফান্ডের যা সাইজ সেই অনুযায়ী 10%, 9.05%, 7.72%, 7.62%, মানে এগুলো হচ্ছে টপ হোল্ডিং কোম্পানি এদের কাছে। তো আজকে আপনাদের কাছে এই টপ 5টা ফান্ড আপনাদের কাছে শেয়ার করলাম, যেগুলো কিন্তু অ্যাকচুয়াল মিড ক্যাপ। এখানে আমি কোনো স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ কিন্তু ইউজ করিনি। এগুলো মিড ক্যাপ ফান্ড যেখানে আপনার রিস্ক থাকবে মডারেট কিন্তু রিটার্ন আসবে অনেকটাই হাই। তো যারা যারা নতুন ভাবছেন যে ইনভেস্ট করবেন বা ইনভেস্ট করবে বলে ভাবছেন তাদের কাছে কিন্তু এগুলো বেস্ট অপরচুনিটি হতে পারে। এই ফান্ডগুলো নিয়ে অবশ্যই আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে অবশ্যই কথা বলবেন এবং সে যেখানে বলবে সেখানেই আপনি কিন্তু ইনভেস্ট করবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এবং নেক্সট কোন ফান্ডে নিয়ে আপনি চান যে আমি আপনাদের কাছে শেয়ার করি বা কোনো রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, কেমন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ, গুড নাইট।